প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তারা ভুল করবেই। সুনান তিরমিজি 2699 নম্বর হাদিস, আদম সন্তান ভুল করবে, এটাই ঠিক। আর আল্লাহ এটাও জানে বান্দা ভুল করে করে পাহাড় সমান ভুল এর সে বইতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে অজু। অজু দিয়ে ভুলগুলো, পাপগুলোকে তুমি ধুয়ে দাও, এরপর সালাতে দাঁড়াও। আর যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করতে চান। সালাত মানে হচ্ছে ক্ষমা। তৃতীয় নাম্বার আর একটা বিষয়, সালাতের আর একটা অর্থ হচ্ছে সালাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। কি বললাম? আল্লাহর পক্ষ থেকে রহমত। যদি কোনো বিপদে পড়ে যান, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে নামাজে দাঁড়াতে হবে। আল্লাহ নবীকে সাহাবীরা বলছে, আল্লাহ নবী আমাদের এলাকায় বৃষ্টি হয় না, কি করব? আল্লাহ নবী বলছে, চলো যাই নামাজ পড়ি। আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, লোকটা মারা গেছে, কিভাবে কি করব? বলছে চলো জানাজার নামাজ পড়ি। আল্লাহ রাসূল খুব ভয়, কি করব? সলাতুল খাওফ, ভয়ের নামাজ পড়ো। বা আচারা নাই, কথা বলেন। মানে যাই আছে নবী, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কি করব, তবু তুমি নামাজ পড়ো। মানে যত রকমের সমস্যা সমাধান কিসে আছে? কথা বলেন। সমস্যা হলে সমাধান আছে কোথায়? সমস্যা হলেই নামাজে দাঁড়াতে হবে। এটা আল্লাহ নবীর একটা সুন্নাত নয় শুধু, এটা আপনার জন্য অবধারিত একটা বিধান। অথচ আমরা বিপদে পড়লেই আমরা কি করি? ধরেন আপনার ছেলে কাজ করছে এখন কুষ্টিয়াতে, রাজমিস্ত্রি কাজ করে আপনার সন্তান, কুষ্টিয়াতে গেছে কাজ করতে, সঙ্গে সঙ্গে ফোন এসেছে হঠাৎই, বলছে আপনার ছেলে 5 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে। এই কথা শুনে আপনি বাপ, আপনি মা একদম কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ভাই বলুন তো, আপনি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে রাস্তায় গিয়ে আপনার ছেলের 5 পয়সা উপকার করতে পারবেন না? আপনার করা দরকার কি ছিল বলেন তো? যখন এই খবরটা শুনবেন তখন ইন্না লিল্লাহ পড়ার পরে সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহকে 5 মিনিট সময় দেন, আল্লাহর কাছে নিজের চোখের পানিটা ফেলেন, আল্লাহকে বলেন, আল্লাহর কাছে শেয়ার করেন যে আল্লাহ আমার সন্তান হালাল রোজগার করতে গিয়ে 5 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহকে বললে আল্লাহ শুনবে কি শুনবে না? আমরা উল্টো কাজ করি। এই যে আমরা মুসলিম, মানে আবেগ দেখাচ্ছি, মানে ছেলে উল্টে পড়ে গেছে বা বাপ অ্যাক্সিডেন্ট করেছে, মনে করছি গেলে হসপিটালে নিয়ে গেলে বাপকে ভালো করে দিতে পারে ডাক্তারে। জিনাই প্রথমে সমস্ত বড় ডাক্তার হচ্ছে আল্লাহ। কে? কথা বলেন। আর শাফি, তার নাম হচ্ছে শাফি, তিনি সুস্থতা দানকারী, মানুষকে তিনি সুস্থতা দান করে, বালা মুসিবত আল্লাহ দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করবেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য যথেষ্ট হওয়া দরকার ছিল, অথচ আপনি আগে ছুটছেন। অবশ্যই যে কোনো দুর্ঘটনা ঘটে 2 রাকাত আগে কোনাতে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে বলেন, দেখেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। ভাই আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। এর দলিল দেখবেন সহিহ বুখারী খুলেন 2217 নম্বর হাদিস। নবী ইব্রাহিম আর সারা, 2 জন স্বামী স্ত্রী, নাম শুনেন নাই? 2 জনের নামই শুনেছেন। অনেক বড় ঘটনা। বাদশাহ একদিন দেখছে যে নবী ইব্রাহিম আর তার স্ত্রী যাচ্ছে, কিছু দূত পাঠিয়েছে, অনেক ঘটনা। অবশেষে যখন বাদশাহ নবী ইব্রাহিমকে সারাকে যখন নিয়ে চলে এসেছে তার দরবারে, সেই সময় বাদশাহ, জালিম বাদশাহ সারা আলাইহিস সালামকে ধর্ষণ করার জন্য এগিয়ে যাচ্ছে। যেতে যখন গিয়েছে সারা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য সালাতে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ যখন পড়ছে আর দোয়া করছে আল্লাহকে, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবীকেও বিশ্বাস করেছি, এই জালিমের কাছে আমার যৌন অঙ্গকে তুমি হেফাজত করো। আল্লাহর কাছে কাদাকাটি করে দোয়া করছে। ওই জালেম বাদশাহ সারা ইসলামের কাছে আসতে পারে নাই, কেবল হাঁটতে শুরু করেছে। তাকে টাচ করার আগে তার হাতটা অবশ করে দিয়েছে কে? আল্লাহ। দেখেন সালাতের ক্ষমতা দেখেছেন, নামাজের ক্ষমতা। কারণ ও দেখছে যে বিপদ কেউ রক্ষা করতে পারবে না, একজন রক্ষা করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ।